কয়েকটি গুজব খুবই প্রমিনেন্ট ছিল। একটি হচ্ছে যে দেশে জরুরি অবস্থা জারি করা হচ্ছে, ঢাকা অভিমুখে মার্চ শুরু করেছে। গতকাল রাতে আপনারা অনেকেই ঘুমাতে পারেন নাই এবং আমরা নিজেরাও আপনাদের অনেক ফোন ধরতে পেরেছি, অনেকে ধরতে পারি নাই। আমরা আপনাদেরকে কষ্ট দিয়েছি এজন্য যে আপনারা অনেকেই আমাদের বক্তব্য জানতে চাচ্ছেন, পরিস্থিতি সম্পর্কে জানতে চাচ্ছেন, যার কারণে আমরা চিন্তা করেছি যে এভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বক্তব্য না দিয়ে আপনাদের সবাইকে একসাথে একত্রে করে বক্তব্য দিতে পারলে আমাদের ভালো হয়। আমি যতটুকু দেখেছি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি গুজব খুবই প্রমিনেন্ট ছিল। একটি হচ্ছে যে দেশে জরুরি অবস্থা জারি করা হচ্ছে, সেনাবাহিনীর বিভিন্ন ঢাকা অভিমুখে মার্চ শুরু করেছে এবং তারই অংশ হিসাবে জরুরি অবস্থার প্রাথমিক পদক্ষেপ হিসাবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার করা হয়েছে, এরকম একটা সংবাদ ব্যাপকভাবে। গভীর রাত্রে এই ধরনের সংবাদ প্রচার হলে যেটা সমস্যা হয় যে যোগাযোগ খোঁজ খবর নেওয়া এটা একটু অসুবিধা হয়। যদিও রমজান মাস থাকাতে সুবিধা হয়েছে যে আমরা সেহরির টাইমে অনেককে আমরা জাগ্রত পেয়েছি, অনেকের সাথে আমরা কথা বলতে পেরেছি। যত দ্রুত সম্ভব খবর চেক করে আমরা আপনাদেরকে জানিয়েছি যে এটা সম্পূর্ণ একটা গুজব এবং এটা খুবই দুঃখজনক যে আমরা সোশ্যাল মিডিয়াতে নানা রকম উত্তেজনাপূর্ণ নানা রকমের অস্থিরতা আমরা লক্ষ্য করছি এবং এই সমস্ত গুজবের উদ্দেশ্য কি সেটা আপনারা সবাই একটু আমরা বুঝতে পারছি। গত 2024 সালের 5 আগস্ট আমি তখন জেলে ছিলাম। আমাদের যখন প্রতিবাদ সমাবেশ হচ্ছিল এই বিজয় 71 চত্বরে, তৎকালীন সময়ে দেশে নানা রকমের পরিস্থিতি বিরাজ করছিল, খুবই সেন্সিটিভ একটা টাইম। সেই সময় ব্যারিস্টার ফুয়াদের একটা বক্তব্য ছিল, কারণ আমাদের কাছে খবর ছিল হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানকে পকেটজাত করার জন্য নানা রকমের কাজ হচ্ছে। সেই পরিস্থিতিতে ব্যারিস্টার ফুয়াদ একটা বক্তব্য রেখেছেন। আপনারা সেই বক্তব্যটা ভালো করে লক্ষ্য করলে দেখবেন সেখানে তেমন কোনো ইলেকট্রনিক মিডিয়া ছিল না, কারণ সেই সময়ে ইলেকট্রনিক মিডিয়া তো দূরের কথা, সোশ্যাল মিডিয়ার কার্যক্রম তখন খুবই লিমিটেড ছিল, ইন্টারনেটও বন্ধ ছিল। এরকমের উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়েছে। গতকালকে আমাদের এখানে পাশে একটা শ্রম ভবন আছে, আপনারা জানেন, এখানে শ্রমিকরা আন্দোলন করছে। গতকাল এখানে সেনাবাহিনীর প্রায় 10-12টা সাজোয়াগান এসেছিল বিকেলের দিকে। বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়েছে যে এবি পার্টি অফিস সেনাবাহিনী ঘেরাও করেছে। আমার কাছে চারিদিক থেকে ফোন আসা শুরু হলো। তো আমরা এই বিষয়গুলোকে বুঝতে পারছি যে এক ধরনের উত্তেজনা, ভুল বোঝাবুঝি এবং পরিস্থিতি এবং নানা মিথ্যা সার্কুলার, নানা মিথ্যা নোট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। মন্ত্রী পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল থেকে যখন বলা হচ্ছিল যে আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, আমাদেরকে বলতে আমি আমাদের সকল রাজনৈতিক দলের কথা বলছি,